So hello, good evening সবাইকে and welcome to your own channel Maths by Shubhankar. So তোমরা আগের ভিডিওতে কোয়েশ্চেন নাম্বার 1 থেকে 4 এক্সপোনেন্টস এন্ড পাওয়ারের ক্লাস 7 এর সলিউশন দেখেছিলে, বুঝতে পেরেছিলে। আশা করছি তোমরা প্র্যাকটিস করেছো। সো লেটস মুভ অন টু কোয়েশ্চেন নাম্বার 5। দেখো কোয়েশ্চেন নাম্বার 5 এ কি বলেছে, এক্সপ্রেস ইচ অফ দ্য ফলোইং অ্যাজ প্রোডাক্ট অফ powers of their prime factors. Very easy. প্রোডাক্ট অফ পাওয়ার্স অফ দেয়ার প্রাইম ফ্যাক্টরস। তো দেখো 648 লেখা আছে, তো দেখেই বুঝতে পারছো দেখো কী করতে বলেছে, প্রাইম ফ্যাক্টর করতে বলেছে। প্রাইম ফ্যাক্টর মানে কি? প্রাইম ফ্যাক্টরাইজেশন। তো সব থেকে ছোটো প্রাইম নাম্বার কী হয়? 2। সো 2 দিয়ে ডিভাইড করবো। 2 3 6, 2 2 4, 2 4 8, কারেক্ট। 2 16 32, 2 2 4, 2 8 16, 2 1 2, কারেক্ট। আচ্ছা 81টা 2 দিয়ে যাবে না, সো 3 দিয়ে যাবে। সো 3 27 81 অ্যান্ড 3 9 27, 3 3 9, 3 1 3। এবার দেখো 648কে আমি লিখতে পারি এইভাবে, দেখো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। এবার তোমার একটা কথা বলো, 2 কবার এসছে 3বার, সো পাওয়ার 3। এখানে 3 কবার এসছে 4বার, সো পাওয়ার 4। তাহলে দেখো এটা এক্সপোনেন্ট ফর্মে লিখলাম, তোমরা বলবে হ্যাঁ স্যার এটা আমরা এক্সপোনেন্ট ফর্মে লিখেছি। আর দেখো প্রাইম ফ্যাক্টরের, দেখো 2 আর 3 শুধুমাত্র প্রাইম ফ্যাক্টর, তো দেখো প্রাইম ফ্যাক্টরেরই এক্সপোনেন্ট পাওয়ারে লিখেছি। তো কোশ্চেনে কিন্তু এটাই করতে বলা হয়েছে যে প্রতিটা নাম্বার, যেমন 648কে আমি এইভাবে লিখলাম, সিমিলারলি তোমাদেরকে 405, 540 আর 3600টাকে করতে হবে। ঠিক আছে, তো আমি আপাতত তোমাদেরকে আমি দুটো কোশ্চেন করে দিচ্ছি, একটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দেবো। ঠিক আছে, ওকে। তুমি তোমাদেরকে এই 3টা আর 4টা করেই দিচ্ছি, 2 নম্বরটা তোমরা নিজেরা করবে, কারেক্ট। চলো 3 নম্বরটা কী বলেছে দেখো, 540 আছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, বুঝতেই পারছো তোমরা। তো 540 কী করে করবো দেখো, সিমিলার 540 নেবো, এখানে করে দাও। 2 সব থেকে স্মলেস্ট প্রাইম নাম্বার, সো 2 2 4, 1 4 2 7 4, 270, কারেক্ট। সো 2 135, কারেক্ট। 3 দিয়ে যাবে, 3 4 12, 15, তাই তো। আর 3 15 45, 3 5 অ্যান্ড 5 1 সো 540কে লিখতে গেলে দেখো 2 কবার এসছে, দেখো 2 দেখো 2বার এসছে। 3 কবার এসছে দেখো 3বার এসছে। আর 5 কবার এসছে? একবার এসছে। সো এটা তোমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ঠিক আছে, এবার দেখো 4 নম্বরটা দেখা যাক। ভেরি ইজি। দেখো 4 নম্বরটা কি বলছে, 3600, 3600। এবার দেখো এটাকে যদি করতে হয় ভেরি সিম্পল, এটাকে কিছু করার নেই, সিম্পল তুমি এটাকে এভাবে লিখতে পারো কি না বলো, হ্যাঁ কি না বলো, একদম। আচ্ছা 36 তোমরা লিখতে পারো 4 ইন্টু 9 ইন্টু 10, এরিয়া 100টা লিখতে পারো 10 ইন্টু 10, কোনো সমস্যা নেই। এবার দেখো 4 মানে কি 2 ইন্টু 2, 3 মানে কি 3 ইন্টু 3, 10 মানে কি 2 ইন্টু 5, আর এই 10টা মানে কি হবে 2 ইন্টু 5, তাই তো। মানে এইটা এইটা এই 10টাকে রিপ্রেজেন্ট করছে, আর এইটা দেখো এই 10টাকে রিপ্রেজেন্ট করছে, তাই তো। আর এই 9টাকে রিপ্রেজেন্ট করছে এইটা, আর এই 2টা, এই 2 ইন্টু 2 রিপ্রেজেন্ট করছে এই 4টাকে। তারপরে তোমরা বুঝতে পারছো। এবার দেখো এই মাল্টিপ্লিকেশনে তোমরা একটু ভালো করে দেখো, একটু ভালো করে দেখো, এই মাল্টিপ্লিকেশন তোমরা যদি দেখো 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু অগেন 2 ইন্টু 5, দেখো এখানে তুমি দেখো 2 কবার রিপিট হয়েছে। তো তোমরা বলে স্যার দেখো 2 না 4বার রিপিট হয়েছে, সো তুমি এটাকে এভাবে লিখতে পারো। 3 কবার রিপিট হয়েছে, তোমরা বলে স্যার 3 দুবার রিপিট হয়েছে। 5 কবার রিপিট হয়েছে, তোমরা বলে স্যার 5 দুবার রিপিট হয়েছে। দেখো উইদাউট প্রাইম ফ্যাক্টরাইজেশন করেও দেখো আমি অ্যান্সারটা কিন্তু লিখে দিতে পারি। ক্লিয়ার কিনা বলো, বুঝতে পারছো কি পারছো না? একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে জিনিসটা, তাই তো। ঠিক আছে, তো তাহলে তোমরা সিমিলারলি তোমাদের কোশ্চেন নাম্বার যে 2টা যেটা আছে 405টা, এটাও তোমরা করে নেবে। চলো যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 6-এ কী বলছে দেখো, সিম্পলিফাই করতে বলেছে। সিম্পলিফাই মানে একদম ডাইরেক্ট সলভ করে দাও। একটা দেখিয়ে দিই, আমি তোমাদেরকে 4টে দেখিয়ে দিচ্ছি, বাকি তোমরা ইজিলি
8খানা করে নেবে। আমি তোমাদেরকে এই কোশ্চেনগুলো লিখিয়ে দিচ্ছি, তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি, আর বাকিটা তোমরা নিজেরা করে নেবে, ঠিক আছে? আর যদি তোমরা বলো তাহলে পুরোটাই করিয়ে দিচ্ছি। যেমন ধরো ফার্স্ট পার্টটা কী বলেছে দেখো, 2 × 10⁻³ ভেরি সিম্পল। 2 × 10⁻³ মানে কি, 10কে 3 বার লিখতে হবে, কারেক্ট? তো দেখো 2, 10 × 100, 100 × 1000, so 2000 answer, as simple as that. ক্লিয়ার? চলো জাস্ট ওয়েট, এটাকে একটুখানি কম্প্যাক্ট ফর্মে, চলো সেকেন্ড কোশ্চেনটা কী বলেছে দেখো, 7² × 2a²। দেখো এটাকে সলভ করতে গেলে অনেকজন কী করবে, 7 × 7 লিখবে, 2 × 2 লিখবে, ঠিক আছে? তাই তো করবে। তাহলে এটা কত হবে, 7 7 49 মাল্টিপ্লাইড বাই 2 টু দ্য 4, কত আসবে, 3 196, তাই তো? একদম তাই। থার্ড নম্বরটা কী বলছে দেখো, 2³ মাল্টিপ্লাইড বাই 5, ভেরি সিম্পল। 2 × 2 × 2 ইন্টু কী লেখা আছে 5, তো সিম্পলিফাই করতে বলেছে তোমাদেরকে না, সিম্পলিফাই মানে কি, সলভ করে দাও ডাইরেক্ট। সো 2 টু দ্য 4, 4 টু দ্য 8, সো 8 × 5, দ্যাট মিনস 8 5 কত হয়ে যাবে, 40 ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে? 4 নম্বরে দেখো কী বলছে, 4 নম্বরটা বলছে দেখো 3 × 4⁴ অ্যাজ সিম্পল। 3 ইন্টু, দেখো 2, দেখো ভালো করে তোমরা খেয়াল করো, এই 4টাকে আমরা এভাবে লিখতে পারি, 4⁴ লেখা যেতে পারে তো বাবা, আর 4টাকে লিখতে পারি 2⁴। আরে 4 মানে কি, 2 × 2, তো 2 কবার রিপিট হচ্ছে, দুবার রিপিট হচ্ছে, তো 4-এর জায়গায় তো আমি এটা লিখতেই পারি 2, 2 এর পাওয়ার 2, তো 4-এর জায়গায় আমি 2 এর পাওয়ার 2 লিখে দিলাম। আর বাইরে কে ছিল, পাওয়ার 4টা বাইরে ছিল, ওই জন্য পাওয়ার 4টা বাইরেতেই আছে। ক্লিয়ার? এবার আমরা একটা, এবার দেখো এই জিনিসটা বেসিক্যালি যদি ভালো করে দেখো, তোমরা দেখো এই যে পার্টিকুলার জিনিসটা, ঠিক এটা দেখ এরকম চেহারা লাগছে না, a⁴m⁴n, যেটা কিনা হয় m × n, তাই না? তাহলে লিখতে পারি এটাকে 3 × 2⁸ লিখ দেখা যেতে পারে, সিম্পলিফাই এভাবে করা যেতে পারে। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না, ক্লিয়ার হচ্ছে কি হচ্ছে না? বাট জেনারেলি আমরা এটা করবো না, বিকজ আমাদেরকে অ্যান্সার বার করতে হবে। এবার এই 2⁸ ক্যালকুলেট করতে 2টাকে 8বার লেখাটা জেনারেলি নট ফিজিবল। সো বেটার কি করবো আমি, এটা যেমন কথা তেমনই করবো, কারণ সিম্পলিফিকেশন করতে বলেছে আমাদেরকে, তাই না? তো দেখো 3 × 4কে কবার লিখতে হবে, 4বার লিখতে হবে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? তো দেখো 3 × এটা কত 16, এটা কত 16 হবে, তো 256 মাল্টিপ্লাইড বাই 3, সো এটা চলে আসবে তোমার 750 আর 18, 768 ইজ দ্য কারেক্ট আনসার। বলো ক্লিয়ার হচ্ছে না হয়নি? ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারছো, ইউ গেটিং দিস থিং ভেরি ইজি, অ্যান্ড একবার অঙ্কটা দেখিয়ে দিলে বুঝিয়ে দিলে তোমরা ইজিলি বাকিগুলো করতে পারবে। ইটস ভেরি সিম্পল, তাই তো? ইটস ভেরি সিম্পল। চলে যাওয়া যাক 4 নম্বরটাতে। দেখো 4 নম্বরে কি, 5 নম্বর, তাই না? 5 নম্বর তো কিছুই হবে না, 5 নম্বর বুঝতেই পারছো তোমরা, 0 × 10⁻², ভাই জিরোর সঙ্গে যাই মাল্টিপ্লাই আনসার কত আসবে, জিরোই আসবে। 6 নম্বরে দেখো কি বলছে, 5² মাল্টিপ্লাইড বাই 3³ তাই তো? কি বলেছে দেখো, 5² মাল্টিপ্লাইড বাই 3³, সো ইয়া 5² মাল্টিপ্লাইড বাই 3³, তাহলে 5² মানে কি 5 × 5, ইয়েস, আর 3³ মানে কি 3 3বার লিখতে হবে, সো 5 5 যা 25, 3 3 যা 9, 9 3 যা 27, কারেক্ট? সো এটা সলভ করলে কত আসবে বলো, তোমার 135, কত আসবে, ওই ধরো 67 আসবে, 675 আসা হচ্ছে, তাই তো? এবার দেখে নাও করে, 25 আর 27 যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে কত আসা উচিত, 35, 3 ক্যারি 14 আর 17, তাহলে কত আসবে, 50 চলে আসবে, সো ইয়া 576, 675 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? বুঝতে পারছো আশা করছি। সো একবার তোমরা একটু ভালো করে দেখে নাও জিনিসটা ভালো করে, ঠিক আছে? এবার ভিডিওটাকে পজ করে নাও, দিয়ে তোমরা লিখে নিতে পারো। চলো আমি তাহলে এটাকে একটু সরিয়ে দিই, এটাকে ডিলিট করি। আশা করছি তোমরা এটা লিখে নিয়েছো ভিডিওটা পজ করে, তো আমি এটাকে একটু এগোই।
দেখো 7 নম্বরটা কি বলেছে। 7 নম্বরটা অ্যাজ সিম্পল, 2 to the power 4 মাল্টিপ্লাইড বাই 3 স্কোয়ার, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কিছুই করার দরকার নেই, সিম্পল 2টাকে 4 বার লিখবো, 3 4 আর 3কে 2 বার লিখবো, তাই তো। সো 2 to the 4, এটাও 4 4 মানে 4 4 16 মাল্টিপ্লাইড বাই 9 which is 144। বলো বুঝতে পারছো কি পারছো না? ক্লিয়ার? 8 নম্বর দেখো কি বলছে, বলছে 3a স্কোয়ার মাল্টিপ্লাইড বাই 10 to the power 4। 3a স্কোয়ার ঠিক আছে, অসুবিধা নেই। 3a স্কোয়ার মানে কি, 3 কবার লিখতে হবে, 2 বার লিখতে হবে। সো 3 ইন্টু 3। 10 কবার লিখতে হবে, 4 বার লিখতে হবে, কারেক্ট। সো 3 3 is 9, আর 4টে জিরো বসিয়ে দাও পাশে, উইচ ইজ দ্য কারেক্ট আনসার। আশা করছি বুঝতে পারলে তোমরা কোয়েশ্চেনটা, তোমাদের মাথায় ক্লিয়ার হয়েছে জিনিসটা। ভিডিওটা পজ করে কোয়েশ্চেনটা ঢুকে নাও, যাওয়া যাক নেক্সট কোয়েশ্চেন। অ্যাজ সিম্পল, ভেরি 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 সিম্পল, খুবই সিম্পল একটা কোয়েশ্চেন, খুবই সিম্পল একটা কোয়েশ্চেন। সিম্পলিফাই করতে বলেছে, তাই তো। বেশ, দেখো ফার্স্ট কি বলেছে, দেখো -4 টু, দেখো -4 টু দি পাওয়ার 3। এই ধরনের কোশ্চেনগুলোকে সলভ করার আগে তোমরা একটা জিনিস ভালো করে ক্লিয়ারলি নিজের মাথার মধ্যে ঢুকিয়ে নেবে, যে যখনই দেখবে যে ব্র্যাকেটে মাইনাস আছে সামথিং, ধরো ব্র্যাকেটে ধরো মাইনাস সামথিং আছে, ব্র্যাকেটে মাইনাস আছে, আর যদি পাওয়ার অড থাকে, অড নাম্বার থাকে, তাহলে অ্যান্সার সবসময় নেগেটিভে আসবে। যদি ব্র্যাকেটে মাইনাস থাকে আর যদি পাওয়ার ইভেন থাকে, তাহলে অ্যান্সার পজিটিভে আসবে। যদি বুঝতে না পারো, একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো সাপোজ করো আমার কাছে -1 to the power ধরো 3 আছে, -1 to the power 3 আছে, তার মানে এটা মানে কি, এটা মানে হচ্ছে -1কে 3 বার লেখা। বলো হ্যাঁ কি না? এবার দেখো 1কে যদি 1 দিয়ে মাল্টিপ্লাই করো 1 আসবে, এই 1টাকে আবার 1 দিয়ে মাল্টিপ্লাই করলে কত আসবে? 1 আসবে। তা 3টে 1কে মাল্টিপ্লাই করলে 1 আসছে, কিন্তু দেখো মাইনাস মাইনাসে কি হয়ে যাচ্ছে? প্লাস। আবার প্লাস মাইনাসে কি হয়ে যাচ্ছে? মাইনাস। তো দেখতে পাচ্ছ, যখনই ভেতরে ব্র্যাকেটে ভেতরে যখন মাইনাস আছে আর পাওয়ার যখনই দেখো অড, আমার অ্যান্সার কিন্তু সিম্পল সলভ করে যে অ্যান্সার সেটা লিখছি তো লিখছি, কিন্তু দেখো ওটা পাশে নেগেটিভ সাইনও চলে আসছে। তাহলে যখনই আমার ব্র্যাকেটের ভেতরে নেগেটিভ থাকবে, পাওয়ার অড থাকবে, আমার রেজাল্ট কিসে আসবে? অ্যান্সার আসবে, বাট ইন নেগেটিভ সাইন। ধরো সাপোজ এই সেম জিনিসটাই যদি আমার ওপরে 4 থাকতো, তাহলে আমার অ্যান্সার দেখবে পজিটিভ আসবে। কি করে? দেখো -1 ইন্টু -1 ইন্টু -1 ইন্টু -1। -1কে কবার লিখবো? 4 বার লিখবো, কেন পাওয়ার কি ছিল? 4। এবার দেখো 1 1 1 1কে মাল্টিপ্লাই করে সবসময় অ্যান্সার কত আসবে? 1ই আসবে। কিন্তু দেখো এই মাইনাস আর এই মাইনাস মিলিয়ে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, আর মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস অ্যান্সার। বুঝতে পারলে না? আরেকবার রিপিট করছি, দেখো আরেকবার রিপিট করি। এই মাইনাস আর এই মাইনাস মিলিয়ে কি হয়ে যাবে? প্লাস। আবার এই মাইনাস আর এই মাইনাস মিলিয়ে কি হয়ে যাবে? প্লাস। আবার প্লাস প্লাসে কি হয়ে যায়? রেজাল্টটাও কি দেয়? প্লাসেই দেয়। ওই জন্য অ্যান্সার কিসে এসছে? প্লাসে এসছে। বুঝতে পারলে কি পারলে না? ক্লিয়ার হয়েছে কি হয়নি? তাহলে যখনই ব্র্যাকেটের ভেতরে মাইনাস থাকবে, পাওয়ার যদি অড থাকে, অ্যান্সার নেগেটিভে আসবে। যদি ব্র্যাকেটের ভেতরে মাইনাস থাকে, পাওয়ার যদি ইভেন নাম্বার থাকে, অ্যান্সার পজিটিভে আসবে। এবার দেখো ফর এক্সাম্পল, এখানে ভেতরে দেখো যেমন এই কোশ্চেনটাতে -4 টু দি পাওয়ার 3, ব্র্যাকেটের ভেতরে কি আছে? বলবে স্যার ব্র্যাকেটের ভেতরে তো নেগেটিভ আছে। তার নেগেটিভ যদি অ্যান্সার যদি নেগেটিভ থাকে ব্র্যাকেটের ভেতরে, আর পাওয়ার যদি আমার ইভেন না অড, বলো অড তো, বিকজ 3 ইজ এ অড নাম্বার। অড নাম্বার মানে কি? যেগুলো 2 দিয়ে ডিভাইড হবে না। ইভেন নাম্বার মানে কি? যেগুলো 2 দিয়ে ডিভাইড হবে। তাহলে 3 তো অড নাম্বার, আর ভেতরে ব্র্যাকেটের ভেতরে মাইনাস আছে, তাহলে মাইনাস পাওয়ার যদি অড হয়, তাহলে অ্যান্সার কিসে আসে? নেগেটিভে। তাহলে অ্যান্সার নেগেটিভ আসবে। এবার দেখো 4কে, এবার তোমরা 4কে 3 বার লিখে দাও, কেন পাওয়ার কত আছে? 3 আছে না? তাহলে দেখো -4 4 যা 16, 16 4 যা 64, তাহলে অ্যান্সার কিসে আসলো? দেখো -64 অ্যান্সার চলে আসলো। ক্লিয়ার হয়েছে তোমরা? ভালো করে দেখো, সময় নাও, ভিডিওটাকে পজ করো, যদি বুঝতে না পারো আবার রিভাইন্ড করো, ঠিক বুঝতে পারবে। আশা করছি তোমরা ভিডিওটাকে পজ করে লিখে নিয়েছো। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, আমি বাকি 3টে কোশ্চেনও করিয়ে দিচ্ছি তোমাদেরকে।
দেখো সেকেন্ড কোশ্চেনটা কি বলছে, দেখো বলেছে -3 ইন্টু -2 টু দি পাওয়ার কিউ। দেখো এখানে দেখো পাওয়ার কে আছে 1, এবার দেখো 1, দেখো 1 তো পাক্কা 100% দেখো এমন একটা নাম্বার যেটা দেখো পাক্কা ওটা 2 দিয়ে ডিভিজিবল নয়, তো এটা অড নাম্বার গ্যারেন্টি। তাহলে ভেতরে মাইনাস আছে, সো -3 টু দি পাওয়ার মানে -3 কে একবারই লিখতে পাবো, তাই কি না? আচ্ছা, ইন্টু, এবার দেখো এইটাকে সলভ করলে মাইনাস ভেতরে বাইরে অড নাম্বার, মাইনাস ব্র্যাকেটের ভেতরে বাইরে অড নাম্বার, অ্যান্সার নেগেটিভ। অড মানে কি, জীবনে যদি অড জিনিস ঘটনা ঘটে, তোমাদের লাইফে যদি অড ঘটনা ঘটে, কোনো অড সার্কামস্টান্সে আসলো, তোমরা ভাবো ও বাবা স্যার আমার সঙ্গে নেগেটিভ হয়ে গেল। আর যদি ইভেন ঘটনা ঘটে তাহলে কি বলো, তোমার স্যার পজিটিভ হয়ে গেল। অড মানে নেগেটিভ, ইভেন মানেই পজিটিভ। অড মানে কি, সম্পূর্ণ আলাদা একটা নেগেটিভ চিন্তাধারা। অড অড এ কেমন অড লাগছে। আর ইভেন মানে কি, সব কিছু সমান সমান মানে পজিটিভ, তাই না? একটা একটা ইয়ে আসে। তোমরা দেখো এখানে বুঝতে পারছো তোমরা যে এখানে ভেতরে নেগেটিভ আছে, পায়ের উপরে অড আছে, 100% আমার রেজাল্ট নেগেটিভে আসবে। এবার 2কে কবার মাল্টিপ্লাই করবো, 3 বার। দেখো তাই দেখো মাইনাস তো আসবেই আসবে, 2 টু দ্য 4, 4 টু দ্য 8, ক্লিয়ার। বাট এখনো শেষ হয়নি, আমায় সিম্পলিফাই করতে বলেছে। এবার দেখো এখানে এই 8 আর 3 কত হবে, 24 হবে, কিন্তু মাইনাস আর মাইনাস মিলিয়ে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে ব্যাপারটা? চলো এবার দেখো 3 নম্বরটা দেখো ভালো করে। 3 নম্বরটা কি বলছে, 3 নম্বরটা বলছে দেখো -3 টু দি পাওয়ার 2 মাল্টিপ্লাইড বাই -5 টু দি পাওয়ার 2, অ্যাজ সিম্পল, কিছুই করার কোনো প্রয়োজন হয় না। এটাকে সলভ করতে গেলে তোমরা সিম্পল বুঝতেই পারছো, ভেতরে মাইনাস পাওয়ার আছে, ওপরে ইভেন নাম্বার, 2 তো 2 দিয়ে ডিভাইড হয়, ইভেন নাম্বার, সো অ্যান্সার কি আসবে, 3 ইন্টু 3, তাই কি না বলো? পজিটিভ আসবে, বাট 3 ইন্টু 3 আসবে। আর ইন্টু এখানেও ওই সেম আছে, তাহলে 5 ইন্টু 5 আসবে। এবার অ্যাজ সিম্পল, 3 3 9, 5 5 25, ঠিক আছে? তাহলে কি আসবে বলো, 225। এটাকে এভাবে করা যেত, বা আরেকটা মেথড ছিল যেটা কিনা, যদি আমার একটা পাওয়ার থাকে এ, ধরো লেটস সে আমার একটা এক্সপোনেন্ট আছে a টু দি পাওয়ার অফ m, আর যদি এটাকে মাল্টিপ্লাই করে দিই আরেকটা এক্সপোনেন্ট থাকে b টু দি পাওয়ার অফ m, যেখানে কিনা পাওয়ার দুটো সেম, বেস আলাদা আলাদা, তাহলে আমার রুল কি বলে, বেসগুলোকে মাল্টিপ্লাই করে দেবো আর পাওয়ারটাকে সেম করে দেবো। বুঝতে পারছো তোমরা, ক্ল্যারিটি পাচ্ছ তোমরা? এটা জানো, এটা আপাতত তোমরা জানো না এক্স্যাক্টলি, ঠিক আছে? পরের ভিডিও তোমাদেরকে এক্সপ্লেন করবো এই ব্যাপারে আরও ডিটেলে। তো যেমন ধরো তাহলে এখানে দেখো সেম, দেখো -3 টু দি পাওয়ার 2 মাল্টিপ্লাইড বাই -5 টু দি পাওয়ার 2, তোমরা বুঝতেই পারছো বেস আলাদা আলাদা, পাওয়ার দেখো সবার সেম, তো সিম্পল বেসগুলোকে ধরে মাল্টিপ্লাই করে দাও আর পাওয়ারটাকে কমন লিখে দাও। যেমন ধরো কালকের দিনে যদি তোমাদের কোশ্চেন দিত -2 টু দি পাওয়ার 4 মাল্টিপ্লাইড বাই, ধরো সাপোজ করো আমি একটা কাজ করি, এটাকে এইভাবে নিই, দাঁড়াও, ধরো কিউব নিলাম, আর -4 টু দি পাওয়ার ধরো এখানে কিউব নিলাম, তো সিম্পল বলে দেখো -2 স্যার -4 মাল্টিপ্লাই করবো আর পাওয়ারটা কমন করে দেবো, আর সিম্পল। দেখো এবার দেখো সলভ করলে কত হবে, 15 আসবে, কিন্তু মাইনাস মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আর 15 টু দি পাওয়ার 2 মানে কি, 15কে দুবার লেখা, এটা সলভ করলে কত আসবে, 225 আসবে। আর এটা সলভ করলে কত আসবে, 8 পাওয়ার 3, কেন মাইনাস মাইনাস কি যাবে, প্লাস, আর 4 টু যা কত হয় 8, 8-এর কবার লেখা, 3বার লেখা, তাহলে কত আসবে, 512। বুঝতে পারলে ব্যাপারটা? আশা করছি বুঝতে পেরেছো। ভিডিওটাকে পজ করো, খাতার মধ্যে লিখে নাও, বুঝতে পারছো ভালো করে? যদি বুঝতে পেরে থাকো আর যদি আমার কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর ভিডিওটাকে লাইক অবশ্যই করো আর শেয়ার করে দিও। যদি তোমাদের মনে হয় যে কন্টেন্টটা খুবই ভ্যালুয়েবল আর তোমাদেরকে প্রচণ্ডভাবে হেল্প করছে তোমাদের অ্যাকাডেমিক্সে, বিশেষ করে ম্যাথসে, ঠিক আছে? লেটস মুভ অন টু দ্য লাস্ট কোয়েশ্চেন অফ লাস্ট পার্ট অফ কোয়েশ্চেন নাম্বার 7। তো এটাকে আমি ডিলিট করে দিচ্ছি অ্যান্ড লেটস ডিল উইথ কোয়েশ্চেন নাম্বার the fourth part. -2 to the power 3 multiplied by -10 to the power 3, as simple. অ্যান্সার নেগেটিভে আসবে, 2কে কবার লিখবো, 3বার লিখবো, তাই তো? তাহলে -2 ইন্টু 2 ইন্টু 2, আর এখানে দেখো মাইনাস লিখবো 10 ইন্টু 10 ইন্টু 10, তাই তো? তাহলে 2 টু দ্য 4 4 টু দ্য 8, মাইনাস সাইন আসবে, ইন্টু মাইনাস সাইনের সঙ্গে 10 10 100 100 1000, তাই তো? বাট দেখো এখানে মাইনাস আর এখানে মাইনাস মিলে কি হয়ে যাবে, প্লাস।
তাহলে 8 ইন্টু 1000 আলটিমেটলি কী হয়ে যাবে 8000, উইচ ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে? একদম ক্ল্যারিটি পেয়েছো তোমরা? চলো তাহলে আমাদের এই এক্সারসাইজের লাস্ট কোশ্চেনটা করে নিই। ওকে, কি বলেছে? বলেছে কম্পেয়ার দ্য নাম্বার। কি বলেছে? কম্পেয়ার দ্য নাম্বার, কোনটা বড়? ধরো আমাকে দুটো নাম্বার দিয়েছে, ফর সাপোজ 217 ইন্টু 10⁻12 আর 1.5 ইন্টু 10⁻8। এবার দেখো তোমরা বলবে যে দেখো যে স্যার কোন নাম্বারটা বড় মনে হচ্ছে, কোন নাম্বারটা বড় মনে হচ্ছে, তাই তো? কি করে করব, মানে কি করে করা উচিত জেনারেলি আমাদের, তোমাদের কি মনে হয় কিভাবে করা উচিত? তো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আমরা কি করব? ফার্স্ট অফ অল, আগে যখনই আমাদেরকে এক্সপোনেন্টসের ফর্মে কোনো একটা নাম্বার থাকবে এরকম দেওয়া, আর আমাদেরকে বলতে বলেছে যে কোনটা বড় কোনটা ছোট হবে, আমাদেরকে সবসময় একটা কাজ করতে হবে। 10⁻, একদিকে দেখো 12 আছে, আর 10⁻, একদিকে দেখো 8 আছে। তুমি যেন প্রকারণে হোক, যেভাবে হোক, তুমি একটা কাজ করো, তুমি না পাওয়ারগুলোকে সেম করার চেষ্টা করো। বলে স্যার পাওয়ারগুলোকে কী করে সেম করব? যেমন ধরো ফর এক্সাম্পল, আমি তোমাদেরকে একটা সিম্পল একটা কনসেপ্ট বোঝাচ্ছি। এই কনসেপ্ট সম্পূর্ণ আলাদা, তোমরা এখনই বুঝে যাবে। ধরো আমি লিখলাম 3। কি লিখলাম? 3। এবার আমি 3টাকে এইভাবে ভেঙে লিখতে পারি? বলো, লিখতে পারি কি পারি না? আরে পারি কি পারি না বলো? 3 ইন্টু 10 ডিভাইড বাই 10। দেখো 10 কেটে যাবে, কি পড়ে থাকে? 3। তো 3টাকে তো এভাবে লেখা যেতেই পারে। তাই বলো, 3টাকে তো এভাবে লেখা যেতেই পারে। তার মানে একবার 10 দিয়ে 3কে মাল্টিপ্লাই করলাম আর 10 দিয়ে ডিভাইড করলাম, তো মাল্টিপ্লাই করে ডিভাইড করা তো সে তো সেমই থাকবে, 3 তো পাবো, তাই কি না বলো? কিন্তু দেখো 3 ছিল, আর লিখছি কিভাবে? লিখছি কিন্তু এইভাবে। মানে 3কে অ্যাকচুয়ালি লিখতে গেলে আমি এভাবে লিখছি 3 ইন্টু 10 ডিভাইড বাই 10। তার মানে এটাকে 3কে লেখার স্টাইলটাকে এরকম 30/10 লেখা যেতে পারে তো বাবা? একদমই তাই। তার মানে 10 দিয়ে মাল্টিপ্লাই করছি আর 10 দিয়ে ডিভাইড করছি, যাতে আমার নাম্বারটা 3 থেকে যেন অন্য কিছু না হয়ে যায়, হ্যাঁ কি না? যেমন ধরো ফর এক্সাম্পল, তুমি 10 ছাড়া অন্য কিছু নিতে পারতো, 3 ইন্টু 5 নিলাম, আর তুমি ডিভাইড করছো 5 দিয়ে, তাও করা যেতে পারতো। তাহলে এটা কি লিখতে? 15/5। এটাকে সলভ করলে দেখো তুমি 3 পাচ্ছ। তো দেখো চাইছো লিখতে কিন্তু অ্যাকচুয়ালি 3, চেঞ্জ করছে না, বাট দেখতে কিন্তু চেহারাটা পাল্টে যাচ্ছে। তার মানে সেম এই জিনিসটা কিন্তু আমাকে এখন এখানে করতে হবে, যেটা আমি তোমাদেরকে কোশ্চেনটা করাচ্ছিলাম এই জায়গায়। কি করে করব? এবার অ্যাপ্রোচটা দেখো। 2.7 মানে কি? 27/10 ডেসিমাল জানো তোমরা, ইন্টু 10 কত হচ্ছে? 12। খুব ভালো কথা। আচ্ছা, 15 আর নিচে কে আছে? 10 ইন্টু 10⁻8 হয়ে যাবে, খুব ভালো কথা। এবার দেখো ফ্র্যাকশন সেম, দেখো ফ্র্যাকশন দেখো, ডিনোমিনেটর সেম তো, 10 এখানেও 10। দেখো এখানে কত আছে বলো, ভালো করে দেখো এখানে কত আছে বলো? 10⁻12, এখানে 10⁻8। আচ্ছা এই 8-এর মধ্যে, আচ্ছা যদি আমি বলি 10⁻3, কি বলবো? 10⁻3। এবার দেখো ভালো করে খেয়াল করে দেখো, 10⁻3 মানে কি? তো 10⁻3 মানে কি? দেখো 3টে জিরো, হ্যাঁ স্যার। 10⁻4 মানে কথা? 4টে জিরো, হ্যাঁ স্যার। 10⁻5 মানে কটা? 5টা জিরো, হ্যাঁ স্যার। 10⁻6 মানে কটা? 6খানা জিরো। এবার দেখো 4 মাল্টিপ্লাই করলাম, 5 মাল্টিপ্লাই করলাম, 3 মাল্টিপ্লাই করলাম, 2 মাল্টিপ্লাই করলাম। তোমার মনে কি, তোমার জেনারেলি তোমার একটা পারসিভেবল আইডিয়া কি বলে কোনটা বড় হওয়া উচিত? তো তোমরা বলো স্যার দেখো যার কাছে নাম্বার অফ জিরোটা বেশি আছে সে বড় হবে। ধরো যদি আমি এটা 4 নাই লিখি, ধরো 5 না লিখি, 3 লিখি, আমি সব জায়গায় 2 লিখলাম, তা তোমাদের গাটস কি বলে যে যার কাছে নাম্বার অফ জিরো বেশি সে বড়। তাহলে দেখো এখানে দেখতে গেলে ভালো করে দেখো, তোমার হিসেবে কি মনে হয় কার কাছে নাম্বার অফ জিরোস বেশি? তোমরা বলছো দেখো 12 এখানে নাম্বার অফ জিরোস বেশি অ্যাজ কম্পেয়ার টু দিস, তার মানে 100% এটা বড় হবে। ক্লিয়ার হয়েছে কি হয়নি? বুঝতে পারলে কি পারলে না? ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ধরো ফর এক্সাম্পল আমি তোমাদের বলি, ধরো 0.3 আর এখানে ধরো 0.2,
ইন্টু 10⁻, ধরো 11 আর 10⁻10। এবার তোমরা বলো কোনটা বড় কোনটা ছোট, কি করে বুঝবে বলো? জেনারেলি তোমাদের কি মনে হয়? অবভিয়াসলি যার কাছে নাম্বার অফ জিরোস বেশি আছে সে বড়। তো দেখো জেনারেলি এটা বড় হওয়া উচিত। তো সিমিলারলি সে রেসপেক্টে আমরা বলতেই পারি যে এই নাম্বারটা কী হবে, অ্যাকচুয়ালি আমার বড় হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ধরো 4 × 10⁻14 আর ধরো 3 × 10⁻, ধরো 17, তাহলে কোনটা বড় হওয়া উচিত জেনারেল হিসেবে আমার দেখতে গেলে পাক্কা যার কাছে নাম্বার অফ জিরোস বেশি সে বড় হবে, জেনারেলি এটা বড় হয়ে যাবে। তো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? এটা একটা ব্রিফ একটা আইডিয়া তোমরা পেয়ে গেছো, গেটিং ইট? সো যদি তোমাদের ভালো লেগে থাকে গিভ আ থামস আপ। আর নেক্সট ভিডিওতে আমি নেক্সট এক্সারসাইজের কোশ্চেন্স নিয়ে আসবো। সো ভিডিওটাকে পজ করো, লিখে নাও, আর কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনটাকে অবশ্যই ইউজ করবে। থ্যাংক ইউ, দ্যাটস অল ফর টুডে। কিপ ওয়ার্কিং হার্ড।